2015 সালে রায়গঞ্জ কলেজকে বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত করে রাজ্য সরকার। এরপর পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দের পাশাপাশি একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছিল। সম্প্রতি ক্যাগের একটি প্রাথমিক রিপোর্ট জমা পড়ে বিশ্ববিদ্যালয়ে। পরিকল্পনাগুলি রূপায়ণে সরকারি গাইডলাইন মানা হয়নি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বস্তুত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশের পর 2023 সাল পর্যন্ত কোনো অডিট হয়নি। দীপক কুমার রায় উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ায় ক্যাগের অডিট শুরু হয়। প্রাথমিক রিপোর্টে পরিকল্পনা রূপায়ণে বেনিয়মের পাশাপাশি কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বেনিয়মের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন উপাচার্য দীপক কুমার রায়। রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। অডিট হচ্ছে না, অডিট হয়ে গেছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় 2015-তে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার পরে আজকে 2024-এ সিএজি অডিট হয়েছে এবং অডিট টিম এসছেন, তারা বিভিন্ন দিক খতিয়ে দেখেছেন। তারা কিন্তু এখনো ফাইনাল রিপোর্ট দেননি। 2 মাস পরে তারা ফাইনাল রিপোর্ট দেবেন। লিখিত রিপোর্ট এলে আমি নিশ্চয়ই আমার চেয়ার থেকে সমস্ত ফ্যাকাল্টির সঙ্গে আলোচনা করব, আধিকারিক নন টিচিং সবার সঙ্গে আলোচনা করে কি হয়েছে পরবর্তী পদক্ষেপ আমরা নেব। ক্যাগের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শুরু হচ্ছে গুঞ্জন। এ নিয়ে সরব হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মীদের একাংশ। উপাচার্যের পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন তারা। ক্যামেরায় সুনীতেন্দ্র রায়ের সঙ্গে অলিভ মিত্র, নিউজ টাইম।